চলুন, ফ্রন্ট ক্যামেরা এবং ব্যাক ক্যামেরা আমরা কিন্তু একসঙ্গে ভিডিও করতে পারি না। এখন একসঙ্গে ফ্রন্ট ক্যামেরা এবং ব্যাক ক্যামেরা আমরা ভিডিও করব, এটা অনেক স্বপ্ন থাকলেও আমরা কিন্তু করতে পারি না। এখন এই স্বপ্নটা পূরণ করতে চলে আসছে প্লে স্টোরের সুন্দর একটি অ্যাপস। এই অ্যাপসটি যদি আপনি ব্যবহার করেন তাহলে কিন্তু ভিডিও করতে পারবেন। তবে হ্যাঁ, কথা আছে, এই ভিডিওটা আপনি কিন্তু আবার খুঁজে পাবেন না। যদিও আপনি রেকর্ড করেন ফ্রন্ট ক্যামেরা এবং ব্যাক ক্যামেরা, যদি রেকর্ড করেন এই ভিডিওটা কিন্তু আপনি আবার নাও খুঁজে পেতে পারেন। তার জন্য অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে। কিভাবে এই ভিডিওটা আবার খুঁজে পাবেন, মানে ভিডিও রেকর্ড করা ভিডিওটা আপনি দেখতে পারবেন কিন্তু খুঁজে পাবেন না, এটা আপনি এডিট করতে পারবেন না, কোথাও শেয়ার করতে পারবেন না, তাহলে আপনার ভিডিও করে লাভ কি? তার জন্য এই ভিডিওটা অবশ্যই সম্পূর্ণ দেখতে হবে। না দেখে যদি আবার আমার এই ভিডিওর স্ক্রল করে বাদ দিয়ে দেন তাহলে কিন্তু আপনার বুঝতে সমস্যা হবে। চলুন, এই অ্যাপসটির মধ্যে কি কি কাহিনী রয়েছে সব খুঁজে বের করা যাক এবং আপনাদেরকে দেখিয়ে দিই কিভাবে এটার সেভ করতে হবে, এডিট করতে হবে এবং সেই ভিডিওটা আবার আমরা ছেড়ে দিতে। চলুন সেটা আমরা দেখে আসি। এবং তবে হ্যাঁ, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভিডিওটা সম্পূর্ণ না দেখে যদি আবার ফিরে আসেন তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করা লাগবে। চলুন আমরা স্ক্রিনেই দেখে নিই। বেসিক্যালি অ্যাপসটি আমার অনেক সুন্দর লেগেছে এবং অ্যাপটির সিস্টেম আমাকে অনেক মুগ্ধ করেছে। এখন অ্যাপস হলো এটা। এটা যদি আপনি ইনস্টল করতে চান অবশ্যই প্লে স্টোরে চলে যেতে হবে। এখানে সার্চ করতে হবে আপনাকে ডুয়েল ক্যামেরা রেকর্ডার লিখে। এখানে ডুয়েল ক্যামেরা রেকর্ডার নামে এই যে অ্যাপসটি পাবেন এটা ওপেন করবেন। ওপেন করার পরে এখানে আপনাকে ইনস্টল করে নিতে বলবে, আপনি এখানে ইনস্টল করে নেবেন। আমার যেহেতু ইনস্টল করা রয়েছে সেহেতু আমাকে এখানে ওপেন বলতেছে। ওপেনে একটা ক্লিক করলে ওপেন হওয়ার পরে এখানে দেখতে পারবেন, এই যে এখানে দেখতে পারবেন নো মিডিয়া ফাউন্ড, এখানে কিন্তু আপনার ভিডিওগুলো সেভ থাকবে। এখন কথা হচ্ছে এখানে ভিডিও কিভাবে রেকর্ড করবেন, তার জন্য এই যে অ্যাড বা এই যে ভিডিও আইকন এখানে ক্লিক করলে আপনাকে তিনটা অ্যালাউ চাইবে, তিনটা অ্যালাউ করে দিবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন এই যে ফ্ল্যাশ লাইট আইকন, এখানে ক্লিক করলে আপনি আপনার ফ্ল্যাশ অন করতে পারবেন এবং অফ করতে পারবেন। আপনি যদি চান এই যে ফ্লোটিং যে ফ্রন্ট ক্যামেরা, এটা কিন্তু আপনি বড় করে নিতে পারবেন, এই যে বড় করে নিতে পারবেন এবং আবার ছোটও করে নিতে পারবেন। যেভাবে ইচ্ছে সেভাবে আপনি কিন্তু ভিডিও করতে পারবেন। এখন আমি এটা এই পাশে রাখলাম। এখন আমি 5 সেকেন্ডের একটা ভিডিও করব। ভিডিওটা আসলে কোথায় যায় এই ভিডিওটা কিন্তু আপনি আবার খুঁজে পাবেন না সহজে। খুঁজে পাওয়ার জন্য অবশ্যই একটা টেকনিক ইউজ করতে হবে। তার জন্য ভিডিওটা সম্পূর্ণ দেখুন। এখন ভিডিওটা অন করলাম। 1, 2, এখানে আমার মাইক্রোফোন অ্যালাউ চাচ্ছিল, এই ভিডিওটা বাদ দিয়ে দিলাম। এখন আবারও নতুন করে আমি ভিডিও করব। এখানে 1, 2, 3, 4, 5, এখন আমি ভিডিওটা অফ করে দিচ্ছি। এখন ভিডিওটা অফ করার পরে এখানে কিন্তু আবার সেভ নিবে। সেভিং ভিডিও নামে একটা অ্যালার্ট দেখাচ্ছে। সেভ হওয়ার পরে ডাইরেক্টলি এখানেই নিয়ে আসবে। এখানে আনার পরে আপনি এখানে আপনার ভিডিওটা দেখতে পারবেন। যে ভিডিওটা সেভ করলেন সেই ভিডিওটা কিন্তু এটা। এখন এখান থেকে কিন্তু আপনি এখান থেকে ওপেন করে নিতে পারবেন এবং এখান থেকে আপনি যদি কারোর মেসেঞ্জারে পাঠাতে চান অথবা ফেসবুকে ব্যবহার করতে চান সেটা কিন্তু এখান থেকে ট্যাপ করে ধরে রাখলে এখানে শেয়ার বাটন পাবেন। এই শেয়ার বাটন থেকে আপনি যেখানে খুশি সেখানে ইউজ করতে পারবেন। আর যদি মনে করেন এখান থেকে আপনি এডিটরে নিয়ে যাবেন, আপনার এডিটর থাকতে পারে, এডিটর যে কোনো এডিটর আপনি কিন্তু এখান থেকে নিয়ে যেতে পারবেন। এখন কথা হচ্ছে এই ভিডিওটা কিন্তু আপনার গ্যালারিতেই সেভ হয়েছে, মানে আমার ইন্টারনাল যে মেমোরি সেটাতে কিন্তু সেভ হয়েছে। এখন এই ভিডিওটা একটু ওপেন করে দেখি আসলে এই ভিডিওটা ওপেন মানে রেকর্ড হয়েছে কিনা। 1, 2, 3, হ্যাঁ, দেখতে পাচ্ছেন আমাদের সেই কাঙ্ক্ষিত যে ভিডিওটা করলাম সেই ভিডিওটাই কিন্তু এটা। এখন কথা হচ্ছে এই ভিডিওটা আমি যদি এখন গ্যালারিতে যাই, গ্যালারিতে কিন্তু এটা খুঁজে পাওয়া যাচ্ছে না। আমি আগে একবার দেখেছি। এখন আমি যদি আপনাদেরকে, আমার ফোনে 2টা ফাইল এবং 2টা গ্যালারি রয়েছে। আমি আমার যে গ্যালারিটা ব্যবহার করি এই গ্যালারিটাতে যাচ্ছি, দেখি এখানে পাওয়া যায় কিনা ভিডিওটা। এখন আমি সেটিংটা করে রাখছিলাম এবং পরে অফ করেছিলাম, তার জন্য এখানে কিন্তু ক্যামেরা ডট ডুয়েল ক্যামেরা ডট অ্যাপড্রয়েড, এখন এই যে ফোল্ডারটা এটা কিন্তু আপনার নাও শো করতে পারে। এখানে যদি আপনার ভিডিওটা দেখতে পাচ্ছেন, ভিডিওটা কিন্তু সেটাই 1, 2, হ্যাঁ,
এখন ভিডিওটা কিন্তু সেটাই, এটা কিন্তু আপনার শো নাও করতে পারে। তার জন্য আপনাকে এই যে থ্রি ডট পিন, এখানে গিয়ে এই যে সেটিংয়ে গিয়ে এখান থেকে আপনাকে শো হিডেন আইটেম এটা কিন্তু ওপেন করে দিতে হবে। আমার যেহেতু শো করছে সেহেতু আর আমি এটা ওপেন করলাম না। এটা ওপেন করে দিতে হবে। আপনার যদি এই গ্যালারি থাকে তাহলে এখানে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন সে ভিডিওটা কিন্তু নাই। এখন দেখি এখানে কি হয়, ভিডিওটা আমি শো করাতে পারি কিনা। থ্রি ডট এবং সেটিং, এখানে ভিউ হিডেন আইটেম, ভিউ হিডেন আইটেমের পরে ক্লিক করার পরেও এখানে আমি শো করাতে পারতেছি না। এখন এটা গেল। এখন ফাইলস, গুগল ফাইলস, সেরা ফাইলসের ভিতরে ঢুকে গেলাম। এখন এখানেও কিন্তু ভিডিওটা আমার শো করতেছে, দেখতে পাচ্ছেন ভিডিওটা কিন্তু এখানেও শো করতেছে। তাহলে আমার এখানে সেটিং করা লাগতেছে না। সেটিং এর উপরে গিয়ে এখান থেকে যদি না শো করে তাহলে সেটিং এবং একটু স্ক্রল করবেন এবং এখানে দেখবেন শো হিডেন ফাইল, যে তোমার শো করছে সে তো আমি এটা ওয়ান রাখলাম না, এটা এমন রাখলে শো করবেই। এবং এটা যদি অফ করে দিই তাহলে নাও শো করতে পারে। এখন এটাতেও শো করতেছে। এখন ফাইল ম্যানেজার যেটা রয়েছে, ফাইল ম্যানেজারে আসার পরে এখানে কিন্তু আমার ভিডিওটা হ্যাঁ শো করতেছে, এখানে কোনো সমস্যা নাই। এখানে গিয়ে আপনি এখান থেকেও আপনি সেটিং করে নিতে পারবেন। সেটিংয়ে গিয়ে, সরি, সেটিংয়ে যাওয়ার আগেই এখান থেকে দেখতে পাচ্ছেন সেটিং, হ্যাঁ সেটিংয়ে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন শো হিডেন ফাইল। প্রত্যেকটা ফাইল ম্যানেজার অথবা গ্যালারিতে এই অপশনটা থাকে। যদি কোনো ফাইল না শো করে তাহলে এখান থেকে আপনি শো করে নিতে পারবেন, অথবা যদি কোনো ফাইল আপনি লুকিয়ে রাখেন সেটাও এখানে শো করা সম্ভব হয়ে থাকে কিছু কিছু সময়ের জন্য। তাহলে এই ছিল আজকের ভিডিও। এখন কথা হচ্ছে, এই ভিডিওটা যদি এখন নাই শো করে তাহলে কিন্তু এটা শো হিডেন আইটেম বা হিডেন ফাইল, এটা যদি আপনি অন করে দেন তাহলে কিন্তু শো করবে। এখন কথা হচ্ছে, যদি এখান থেকে আমি ডাইরেক্টলি কাইন মাস্টারে নিয়ে যাই তাহলে কি হবে। এখান থেকে ডাইরেক্টলি যদি আমি কাইন মাস্টারে নিয়ে যাই, এই শেয়ার অপশনে ক্লিক করে কাইন মাস্টারে গেলে এখানে কিন্তু কাইন মাস্টার এই ভিডিওটা কনভার্ট করবে। কনভার্ট করে আমাদের কাইন মাস্টারে নিয়ে এখান থেকে আপনি কিন্তু এডিট করবেন। দেখেন এখানে আসার পরে ভিডিওটা কিন্তু এখানে কনভার্ট করতেছে। কনভার্ট করার পরে আমাদের এই যে লেয়ারে নিয়ে চলে আসছে, এখানে দেখতে পাচ্ছেন। এখান থেকে আপনি কিন্তু এডিট করে নিতে পারবেন। তাহলে এডিট এখানে যেহেতু আমার এখানে চলে এসেছে, তাহলে কিন্তু এখান থেকে আমি যদি এখন গ্যালারিতে যাই, গ্যালারিতে গেলে একটি নতুন ফোল্ডার পাবেন। সেটার নাম দেখতে পাচ্ছেন কাইন মাস্টার। কাইন মাস্টারে এটা কনভার্ট করে কাইন মাস্টার ফোল্ডারে নিয়ে রাখছে। এটা কিন্তু সেম ভিডিও, দেখতে পাচ্ছেন 7 সেকেন্ডের ভিডিও ওয়ান, হ্যাঁ সেটাই। এখন পুরোপুরি ক্লিয়ার কিন্তু আমরা, যে ভিডিওটা কিভাবে করতে হবে এবং এটা কিভাবে সেভ করতে হবে এবং কোথায় কোথায় খুঁজে পাওয়া যাবে। যদি এই ভিডিওটার অর্ধেক পর্যন্ত দেখে কেউ চলে যান তাহলে কিন্তু একটু আপনার নিজের খারাপ লাগবে। আর যদি ফিরে এসে আবার দেখেন তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো থাকেন, সুস্থ থাকেন। এই পর্যন্ত ছিল আমার ভিডিও। বাই বাই।